আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি আপনার সাথে। আর বলুন তো আমি এখন কোন দেশে আছি? মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে শান্তির একটা দেশ, যে দেশ রাজনৈতিকভাবে কোনো কনফ্লিক্টের মাঝখানে যায় না, এমন একটা দেশে। দর্শক, ওমান হচ্ছে এমন একটা দেশ যেটার আয়তন 3,09,500 বর্গ কিলোমিটার, বাংলাদেশের আয়তনের 2 গুণের কিছুটা বেশি। এত বড় একটা দেশ যেখানে জনসংখ্যা মাত্র 55 লক্ষের মতো, এবং ওমানের স্থানীয় জনসংখ্যা কত জানেন? 32 থেকে 33 লক্ষ। আর বাদ বাকি 23 থেকে 24 লক্ষ জনসংখ্যা হচ্ছে যারা বাইরে থেকে আসছে কাজের জন্য। ওমানের প্রতি বর্গ কিলোমিটারে 18 জন মানুষ বসবাস করে। মানে এটা তো আসলে মরুভূমি এবং পাহাড় পর্বতে ওমানের এই দেশটা আসলে বেষ্টিত। বিশেষ করে মরুভূমি এবং পাহাড় পর্বত মিলিয়ে ওমানের যতটা স্থলভাগ আছে এর 80% জায়গা দখল করে আছে। ওমানের বেশিরভাগ মানুষই হচ্ছে মাস্কাটে বসবাস করে। ওমানের মাস্কাটে থাকে বেশিরভাগ মানুষ। কিছু কিছু জায়গা এমনও আছে যে প্রতি 9 বর্গ কিলোমিটারে 1 জন মানুষ বসবাস করে। এতটা লেস ডেনসিটি পপুলেশনের। ওমান কিন্তু প্রথম দিকে এতটা লেস ডেভেলপিং একটা কান্ট্রি ছিল। ওমান আগে বলা হতো হচ্ছে আরবের জেলেপাড়া। তা বলার কারণ ছিল হচ্ছে ওমানের পুরনো যারা মানুষজন ছিল তারা মূলত মৎস্য শিকার এবং কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করত। কারণ যেহেতু এটা একটা উপকূলীয় দেশ, পাশে আরব সাগর রয়েছে এবং গলফ অফ ওমান রয়েছে। ওমান উপসাগর এবং আরব সাগর থাকার কারণে এখান থেকে প্রচুর মাছ পাওয়া যেত এবং তাদের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই নিম্নমানের। মোটামুটি ওমানে কিন্তু অনেক আগে থেকে বিভিন্ন দেশের উপনিবেশ চলে আসছে। ওমানকে কিন্তু ইরানও শাসন করেছে। পরবর্তীতে যেটা হয়েছে 1971 সালের দিকে ওমানে খনিজ সম্পদ হিসেবে তেলের সন্ধান পাওয়া যায় এবং তৎকালীন যে রাষ্ট্রপ্রধান ছিল সে এমন একটা পদক্ষেপ গ্রহণ করে যার কারণে সেই ওমান এখন চেঞ্জ হয়ে এই ওমানে পরিণত হয়েছে। মানে